ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে ২ দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। নতুন মন্ত্রিসভায় যারা থাকবেন তারা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে রয়েছে অনেকের আগ্রহ। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় দ্য মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী। সর্বশেষ এ অধ্যাদেশ সংশোধন করা হয় ২০১৬ সালে। একজন মন্ত্রীর প্রতি মাসে বেতন পান ১,০৫,০০০ টাকা। অন্যদিকে প্রতিমন্ত্রীর বেতন ৯২,০০০ টাকা, উপমন্ত্রীর ৮৬,৫০০ টাকা এবং সংসদ সদস্যের ৫৫,০০০ টাকা। মন্ত্রিসভার কোনো সদস্য অসুস্থ হলে তার চিকিৎসার খরচও সরকার বহন করে। মন্ত্রী ও সংসদ সদস্যরা অনেক সময় সরকারি কাজে বিদেশে যান। এজন্য তারা ভাতা পান দৈনিক ৫০০ থেকে ৭০০ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা ৬০ থেকে ৮০,০০০ টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান, আর সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেয়ে থাকেন। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ টাকা পান। এছাড়া পরিবহন ভাতা বাবদ তারা মাসে পান ৭০,০০০ টাকা করে। নির্বাচনী এলাকার যাওয়া আসার ভাতা হিসেবে প্রতি মাসে একজন সংসদ সদস্যকে আলাদা করে দেওয়া হয় ১২,৫০০ টাকা করে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি বাসা পান। সরকারি বাসায় থাকতে না চাইলে একজন মন্ত্রীকে মাসে ৮০,০০০ টাকা করে বাসা ভাড়া দেওয়া হয়, আর প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পান ৭০,০০০ টাকা করে। সরকারি বাড়ি সাজসজ্জা করতে একজন মন্ত্রী প্রতি বছর ৫ লাখ টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ৪ লাখ করে টাকা পেয়ে থাকেন। এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে রক্ষণাবেক্ষণের জন্য বছরে ৩ মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা পান তারা। মন্ত্রী ও সংসদ সদস্যরা সম্মানী ভাতা পান প্রতি মাসে ৫,০০০ টাকা করে। মাসে টেলিফোন ভাতা ৭,৮০০ টাকা ও লন্ড্রি ভাতা পান ১,৫০০ টাকা। মাসিক ক্রোকারিজ ও টয়লেট্রিজ কেনার জন্য ৬,০০০ টাকা করে পান তারা। এছাড়া নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে ১৫,০০০ টাকা পান সংসদ সদস্যরা। আপ্যায়ন ভাতা বাবদ একজন মন্ত্রী মাসে ১০,০০০ টাকা পান, প্রতিমন্ত্রী ৭,৫০০ টাকা এবং উপমন্ত্রী ও সংসদ সদস্যরা পান ৫,০০০ টাকা করে। নিজ এলাকার মসজিদ, মন্দির উন্নয়ন সহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে ১০ লাখ টাকা পেয়ে থাকেন, আর প্রতিমন্ত্রী ৭ লাখ ও উপমন্ত্রী পান ৫ লাখ টাকা। এছাড়া একজন সংসদ সদস্য বছরে ৫ লাখ টাকা পান। স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য, বয়স্ক ভাতা, নানা ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ প্রায় ৪০ ধরনের প্রকল্প আছে। এসব প্রকল্প থেকে কারা সুবিধা পাবেন তা সংসদ সদস্যের সম্মতির ভিত্তিতে হয়ে থাকে। মেহেদী হাসান, প্রথম আলো।